বিশ্ববাসীর জন্য রহমত, মানব জাতির কান্ডারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক হাজারো কোটি দরুদ ও সালাম। আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্ব মানবতা যখন অন্য রকমের পরিস্থিতি, বিশ্ব মানবতা বিভিন্ন অপকর্মে জড়িত, মদ, ব্যভিচার, অনাচার, নানা রকম কুসংস্কারে জর্জরিত এমন একটি পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে তিনি প্রেরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে প্রেরিত হয়েছিলেন, সেই সময়টা ছিল বিভিন্ন রকম অপকর্মে জর্জরিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তার এই সমস্ত অপকর্ম ভালো লাগতো না। আমরা যদি নামাজ পড়ি, পাঁচক নামাজ পড়ি, তাও আমাদের গান শুনতে অসুবিধা হবে, তাই তো? আমাদের গান শুনতে অসুবিধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সমস্ত রকম অপকর্ম থেকে পবিত্র ছিলেন, অপকর্ম থেকে দূরে ছিলেন। সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিবেশ অবশ্যই অসুবিধা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন হলেন। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পর্বতে আসলেন, এসে বললেন ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন এবং বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুকের সঙ্গে চাপ দিলেন। এরকম তৃতীয়বার চলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, প্রথম দিকে নিজের পরিবার, আত্মীয়, বন্ধু স্বজনদের মাঝে দ্বীন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পরে ওহী নাযিল করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ইসলামকে প্রকাশ্যভাবে প্রচার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখান থেকে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সেই সময়কারে অনুযায়ী প্রত্যেকটা গোত্রের মানুষ সেখানে জড়ো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতের পিছনে তোমাদের জন্য শত্রু দল অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কার সে সমস্ত লোকেরা বলেছিল, নিশ্চয়, আমরা তোমার জন্ম থেকে দেখেছি, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, তোমাকে কখনো আমরা সন্দেহ করি না, তোমার প্রতিটি কথাকে আমরা বিশ্বাস করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য নিয়ে নিলেন। এরপর বললেন, এর থেকে ভয়ঙ্কর আযাবের কথা তোমাদেরকে বলবো, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না আনো, আমাকে নবী বলে না মানো, আল্লাহর আযাব অতি নিকটে, তোমাদেরকে আল্লাহর আযাবের মধ্যে নিপতিত হতে হবে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যার নাম দিয়েছেন আবু লাহাব, তিনি কি করলেন? একটা পাথর নিলেন, পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন যে তুই ধ্বংস হয়ে যা, নাউযুবিল্লাহ, তুই আমাদেরকে এই কথা বলার জন্য এখানে জমা করেছিস। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব অবতীর্ণ করে দিলেন। এরকম ভাবে চলতে চলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগিতে কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে অত্যাচার করতে লাগলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উটের নারী ভুঁড়ি নাপাক বস্তু চাপিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে বছর শিয়াবে আবু তালেবের মধ্যে খেয়ে না খেয়ে নবী আমার কত কষ্ট করেছে। আজকে আমরা যদি ফিলিস্তিনের অবস্থাটা দেখি, সেখানকার বাচ্চা ছেলেগুলোর উপর কত অত্যাচার করা হচ্ছে, এই কথা দেখলে নবীর সেই কথা মনে পড়ে যায়। শিয়াবে আবু তালেবে নবী আমার 3টে বছর খেয়ে না খেয়ে কত কষ্ট করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বপ্ন দেখতেন একটা সুবিন্যস্ত সমাজ গঠন করা। মক্কা যখন রসাতলে সামাজিক বলতে কিচ্ছু ছিল না, গোত্রে গোত্রে কোলাহল, এরকম সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টা বছরের জিন্দেগিতে সেই সমাজের রূপরেখাকে পরিপূর্ণভাবে বদলে দিলেন। যে সমাজ মদের আড্ডায় ছিল, যে সমাজ নারী ব্যভিচার, যে সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেই নারীর ইজ্জত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে নারীর পায়ের পদতলে পায়ের পদতলে আছে সন্তানের জন্য বেহেশত। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার চেহারাটাকে, মদিনার চেহারাটাকে পরিপূর্ণভাবে বদলে দিলেন। তাই বিভিন্ন ওই
মহতম ব্যক্তিত্বরা বলতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তাহলে পৃথিবীর যে আইন শৃঙ্খলা বাহিনীর পৃথিবীর যে ক্ষমতা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর ছেড়ে দেওয়া হোক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।